আমার পা, আমার পা, আমার পা, আব্বা, আমার পা, আমার পা, জনের খুব হিংসে হচ্ছে। আর হিংসা হবে নাই বা কেন? গাধাদের সঙ্গে তার কেউ প্রেম করে না, তাই জ্বলছে আর লুচির মতো ফুলছে। কি করছো জান? তাই তোমায় ভীষণ মিস করছি গো। আজ 2 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত দুজন দুজনকে দেখিনি। চলো না কাল দেখা করি। আমার জান কত ভালো। বাবা, আজকাল গাধারাও প্রেম করছে নাকি? আমার গার্লফ্রেন্ড কিন্তু বিড়ালের মতো দেখতে না, বিশ্ব সুন্দরী। তোমার টাইম শেষ, তুমি এখন যাও, আমি এখন ঘুমাবো। কি ব্যাপার, বিড়ালের মুখটা প্রতিদিন 5 কেজি দেখি, আজ আবার 120 কেজি লাগছে কেন? তোর ভাত আমি খাবো না, তোর মুখে ঝাঁটা মেরে আমি এই বাড়ি থেকে চলে যাবো। তোকে কে বলেছে এই বাড়িতে থাকতে? তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা, তাহলে আমি একটু আরাম পাই। আর যাওয়ার সময় তোর মেয়েটাকে সাথে করে নিয়ে যাস। ওই মেয়ে আমার না রে, ওই মেয়ে তোর। তোর মেয়ে কি করবে তুই দেখ তো। আব্বু, মা, তোমরা ঝগড়া করো না। মা, তুমি ঝগড়া করো না, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। তোর বাপকে কি বলবো? তোর জন্য আমার জীবনটা শেষ হলো। কি গো, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমি এখানে থাকবো না, তুমি আমাকে নিয়ে চলো। এ কি বলছো সোনা? আমি তো এই দিনটার অপেক্ষায় ছিলাম। আচ্ছা ঠিক আছে, আজই আমি তোমাকে বিয়ে করব। তুই এসে দিয়ে যা। তোমরাও না? ঠিক আছে, আসছি। কি হলো? ওই মা রেশন কার্ডটা খুঁজে পাচ্ছে না খো। মামা, ভাইকে একটু ঘোরান, আমি এক্ষুনি আসছি। কিরে পল্লবী, কোথায় যাচ্ছি? আসছি। ছোট আব্বা, ছোট মা তোমাকে ডাকছে। আমাকে কিসের লেগে? কি জানি, তাড়াতাড়ি যেতে বললো। ডাক আর সময় পাই না। এই প্রিয়া, তুই ছেলেকে একটু ঘোরা তো, তো ছোট মাকে বলছে শুনে আসি। ঠিক আছে। তুমি নৌকা চালাতে পারো তো? এক একটা পারি, এর আগে 2বার ডুবে গেছিল, ওই ছোট আব্বা এসে তুলিছি। হ্যাঁ, তাহলে আমি যাবো না, আমাকে নামিয়ে দাও। এই, আপনি তো ভীষণ ভীতু লোক, বসেন। এমনি ইয়ার্কি মারলাম, আমি নৌকা চালাতে পারি। সত্যি বলছো তো? আমি কিন্তু সাঁতার জানি না। না রে, সবাই স্বার্থের জন্য ভালোবাসে না। সালমাকে দেখলি না, তোকে অন্য কারোর সাথে দেখে কিভাবে কষ্ট পাচ্ছিল। ও তোকে সত্যি সত্যিই অনেক ভালোবাসে। তাই না? ওর হাতের ঘড়িটা দেখেছিস? হ্যাঁ, অ্যাপেলের ঘড়ি তো। 90,000 টাকা দাম। ভালোবাসাটা ওখানে। আচ্ছা টনি, তোকে কোনো মেয়ে ভালোবাসে? আমাকে আবার কে ভালোবাসবে? আমি তোর মতো হ্যান্ডসাম নাকি? কে বলেছে তুই হ্যান্ডসাম না? তুই আমার থেকেও বেশি সুন্দর। কিন্তু তোকে কেউ ভালোবাসে না কেন জানিস? কারণ তোর বাবার টাকা নাই। হে যুগের মেয়েরা ভালোবাসে না, শুধু টাকার পেছনে ছোটে। চ চ, না হলে আবার শোটা মিস হয়ে যাবে।
এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। এই গাড়িটা আপনার? হ্যাঁ, ওয়াও, একটা সেলফি নিতে পারি? অফকোর্স। শুধু সেলফি কেন, গাড়ি আর ফোন দুটোই ফাঁকা, চাইলে টেস্ট ড্রাইভও নিতে পারো। রিয়েলি? দেখেন, মেয়ে আমাদের ভীষণ পছন্দ। কি বলো তুমি? হ্যাঁ, আমি তো আগেই বলেছি আমার বৌমা হিসাবে তুই নাকেই চাই। কি হলো ভাই, আমার ছেলেকে আপনাদের পছন্দ? হ্যাঁ হ্যাঁ, ছেলে আমাদের ভীষণ পছন্দ। তাই শুভ কাজে দেরি না করে আপনার একটা শুভ দিন দেখে বিয়ে ডেটটা ফাইনাল করে ফেলুন। কি ব্যাপার, ভাই কিছু বলছে না যে? ও একটু কথা কম বলে। ওগো, রাজটা 24 তারিখে আমেরিকা চলে যাচ্ছে, তার আগে বিয়ের কাজটা সেরে ফেললে হতো না? হ্যাঁ হ্যাঁ, বলছে 22 তারিখটা শুক্রবার পড়ছে, সেই দিনটা যদি আমরা ঠিক করি তাহলে কি আপনাদের কোনো সমস্যা আছে? না না, আমাদের কোনো সমস্যা নাই। তাহলে ওই কথাই রইলো, 22 তারিখই ফাইনাল। তাহলে আমরা এখন আসি। কি গো? হ্যাঁ হ্যাঁ, তুই না, এটা তোমার জন্য। তাহলে ভাই আমরা এখন আসি। ঠিক আছে। কেন? আমি শুনেছিলাম যে মা নাকি নিজের সন্তানের জন্য জীবন দিতে পারে, কিন্তু তুমি কেমন মা যে নিজের সন্তানকে পথের ভিখিরি বানিয়ে চলে যায়? পাপা, আমি শুনেছিলাম যে নিজের পিতা নাকি সন্তানের জন্য সমস্ত দুঃখ কষ্ট সইতে পারে, কিন্তু তুমি কেমন পিতা যে নিজের সন্তানকে সবার লাঠি সাথে খাওয়ানোর জন্য রাস্তায় ছেড়ে চলে যায়? মাহি, তুমি কেঁদো না। তোমার যদি আর কোনো প্রশ্ন থাকে তুমি করো। আমার আর ওদের কাছে কোনো প্রশ্ন আছে? আঙ্কেল তুহিনের ফোন আছে। তুমি পাগল? হ্যাঁ আমি পাগল, শুধু তোমার জন্য। প্লিজ এখন ছাড়ো, আব্বা ডাকছে। তাহলে বলো, আমার সঙ্গে দেখা করবে? আমি কিভাবে পার্কে যাব? বাড়ি থেকে তো আমাকে একা বেরোতেই দেয় না। ঠিক আছে, আজ রাতে তোমার বাড়িতেই আমি দেখা করছি। কি? হ্যাঁ। তুই না? হ্যাঁ আব্বা, আসছি। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি পল্লবী বলছি। কি ব্যাপার, আজকে সূর্য কোন? কে বিয়ায়? কিসের বিয়ায়? আপনি মানে? আমার দুই ছেলে আপনার দুই মেয়েকে ভীষণ ভালোবাসে, তাই ওদেরকে আজকে আমি বিয়ে দিতে এসেছি। বিয়ে দেবো বললেই হয়ে গেল? এই তো আমার বৌমারা। আমার মেয়ে না আপনার ছেলেদের ভালোবাসে না? বলতো মা, ওদের ভালোবাসিস না? হ্যাঁ আব্বা, আমার কথা ঠিক হলো? আমরা ওদের ভালোবাসি। কি? হ্যাঁ। ঠিক আছে মা, তোমরা কোনো চিন্তা করো না, আমি মৌলানা সাথে করেই এনেছি, এক্ষুনি তোমাদের বিয়ে দেবো। মৌলানা সাহেব, শুরু করুন। না, আমি এ বিয়ে কখনো হতে দেব না। মৌলানা সাহেব, আপনি শুরু করুন, আমি একে দেখছি। কই গো, তুমি কোথায় গেলে? আমাদের মেয়েদেরকে জোর করে বিয়ে দিয়ে নিয়ে চলে যাচ্ছে। কে কে বিয়ে দিয়ে নিয়ে চলে যাচ্ছে? কার এত বড়? এগুলো আসলো কোথা থেকে?
এগুলো তো আমি আমার গার্লফ্রেন্ডকে দিয়েছি। তার মানে আমি যাকে অচিন পাখি ভেবে ভালোবাসি সে আসলে প্রিয়া। সি, আমি এতটা বোকা, আমি তার এত কাছে থেকেও তাকে চিনতে পারিনি। আমি এখন ওকে কোথায় খুঁজবো? না না, যা করেই হোক ওকে আমাকে খুঁজে বের করতেই হবে। আজলামপুর নিবাসী শাহজাহান শেখের একমাত্র ছেলে মোহাম্মদ শফিক শেখ 1001 টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি। বলো মা কবুল? কবুল। আর একবার বলো মা কবুল। কবুল। আর একবার বলো। অচিন পাখি। কে? আগুন তুমি? চেহারা দেখে তো একটা ভিলেনের মতো লাগছে। কি বললেন? কিছু না। অসভ্য জানোয়ার কোথাকার! আপনি আমাকে মারছেন কেন? মারছি কেন? অসভ্য জানোয়ার! মেয়ে দেখলে গায়ে ঢলে পড়তে মন যায় না? কি হয়েছে ম্যাডাম? এই ছেলেটা আমার সঙ্গে নোংরামি করছে, ওকে এক্ষুনি রিক্সা থেকে নামিয়ে দেন। আপনি রিক্সা থেকে নামেন। না, আমি নামবো না। নামবি না? আপনি চলুন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করি সকলে ভালো আছেন। তো আমরা যাব মাদারগঞ্জ থেকে জোনাইল। তো জোনাইল, মাদারগঞ্জ থেকে জোনাইল যেতে যেতে কী করবো তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও। তো এই পাশে দেখতে পারতেছেন যাওয়ার সময় রাস্তাতে একটি সুন্দর ব্রিজ রয়েছে। এটি কিন্তু গ্রাম অঞ্চল, তার জন্য কিন্তু এরকম দেখা যায়। গ্রাম অঞ্চলে আসলেই দৃশ্যগুলি খুবই ভালো। তো এখানে আমরা কিন্তু আস্তে আস্তে একটি নদীর পাড়ে চলে আসলাম। সেই নদীটি পার হতে হবে আমাদের ব্রিজ দিয়ে। আমরা কিভাবে ব্রিজের উপরে উঠবো তা অবশ্যই আপনাদেরকে ক্যামেরায় দেখাবো একবারে। তো অবশ্যই দেখতে আছেন কত ভয়ঙ্কর খারাপ রাস্তা। তো গাড়ি আমরা অলরেডি ব্রিজের উপরে রয়েছি। ব্রিজটি খুবই সুন্দর। যে সকল বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।